ঘটনাটা শুনে তোমাদের মনে হবে যে আমি কোনো বলিউড মুভির কোনো স্ক্রিপ্ট বলছি, বাট না, দিস ইজ রিয়েল ইনসিডেন্ট। 2023-এর একদম শেষের দিকে আমার কাছে একটা ঘটনা আসে, এবং ঘটনাটা যে পাঠিয়েছে সে আমাকে বলেছিল যে ভাই 2017-র দিকে আমরা বন্ধুবান্ধবরা মিলে যাই দীঘাতে ঘুরতে, এবং সেখানে ভোরের বেলা গিয়ে পৌঁছালে একজন খুব অদ্ভুত রকমের একজন কাকা আমাদেরকে এসে বলে যে খুবই অল্প দামে একটা রুম আছে, তোমাদের কি লাগবে? আমরা ব্যাচেলার মানুষ, রুমটা দেখলাম এবং খুব একটা খারাপ নয়, আমাদের পছন্দও হয়। তবে নেওয়াটা যে আমাদের কত বড় ভুল ছিল তা আমরা পরে জানতে পারলাম। ঘটনা শুরু হয় ওই দিনকার রাতের বেলা থেকে। সারাদিন আমাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে না। রাতের বেলা আমরা খাবার দাবার খেয়ে কিছুটা খাবার বেঁচে গেছিলো, চিকেন অর্ডার করেছিলাম, কিছুটা খাবার বেঁচে গেছিলো, আমরা রেখে দিয়েছিলাম একটা ছোট সোলার বাটি, একটা থালা চাপা দিয়ে আমরা রেখে দিয়েছিলাম। সকালে উঠে দেখি সেখানে কোনো খাবার দাবার নেই, কোনো রকম কোনো খাবারের অস্তিত্ব নেই, থালাটা শুধুমাত্র পড়ে আছে। সেকেন্ড ইনসিডেন্ট আমাদের সঙ্গে ঘটে দ্বিতীয় দিনের মাথায়। সকালবেলা কিচ্ছু হয় না, রাতের বেলা হঠাৎ করে 3টের সময় আমাদের ঘুম ভেঙে যায় এবং আমাদের বন্ধুবান্ধবরা মিলে সবাই মিলে প্রায় চিৎকার চেঁচামেচি করে ওঠে। ঘুম থেকে উঠে দেখি আমাদের সবার গা হাত পায় আঁচড়ের দাগ। ব্যাপারটা খুবই ক্রিপি লেগেছিলো আমাদের কাছে। ব্যাপারটা আমরা কেউ বুঝতে পারিনি, একসঙ্গে এতগুলো মানুষের গায়ে, আমরা ছিলাম 4জনের গায়ে আমাদের কীভাবে আঁচড়ের দাগ। থার্ড দিনের মাথায় সবথেকে ভয়ঙ্করতম ঘটনাটি ঘটেছিল। রাত 3টের সময় হঠাৎ করেই ঘরের আবহাওয়াটা যেন কেমন চেঞ্জ হতে থাকে এবং ঠান্ডা হতে শুরু করে। ব্যাপারটা খুবই ক্রিপি লেগেছিলো, কারণ বাইরে গরম এবং ভেতরে অত্যন্ত ঠান্ডা লাগছিলো আমাদের। ঠিক তখনই দেখলাম আমাদের বাথরুমের দরজার দাম করে বন্ধ হয়ে গেল, প্রচণ্ড জোরে আওয়াজ করে। বাথরুমের ভেতরে গিয়ে যখন দেখলাম কেউ নেই, এবং ঠিক তখনই যখন আমরা বাইরে এলাম, বাইরে এসে দেখি ঠিক কোণার দিকে, ঠিক রুমটার একটা কোণার দিকে একটা অন্ধকার জায়গায় ঠিক কেউ যেন একটা বসে আছে। সম্পূর্ণ আমরা ব্যাপারটা দেখেছি, এবং এমন নয় আমি একা দেখেছি, 4জন সেম জিনিস দেখেছি। বাইরে যখনই গেলাম রিসেপশানে কেউ ছিল না, এবং ওই সারাটা রাত আমরা রিসেপশানেই কাটিয়েছি। এবং এরকম ঘটনা আরও শুনতে চাইলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং তোমাদের ঘটনা পাঠিয়ে দাও এই ইমেল অ্যাড্রেসে।